তুমি কি স্যারে বেতের বাড়ি খাইছো? ওই আমলে ছিলে তুমি? মানে বেতের বাড়ির আমলে ছিলা কিনা? আচ্ছা, আর পরে তোমার কাছে আসবো। তুমি স্যারেদের বেতের বাড়ির যুগ পাইছো না, যে স্যার ক্লাসে আসলে বেত নিয়ে আসতো? আমি এমন কোনো ক্লাস নেই যে ক্লাসে আমি ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মে ফেল করে উঠি না, ফাইনালে শুধু পাস করতাম। তো আমার জন্য এই কান ধরা ও কান্দন মুখোশটা বেতের বাড়ি প্রতিদিন। মানে এই আমল পাইছো তুমি? আমি মানে তোমাদের বয়সের ব্যাপারটা বুঝতেছি না তো, এই কারণে তুমি পাইছো বেতের বাড়ির যুগ? দাদা বেতের বাড়ি মানে আমার জন্য স্পেশালি বেত বানানো থাকতো সামনে। তুমি আমার বেত ছিল না, আমার একটা ওই যে তেঁতুল গাছ ছিল, ওই গাছের ডাল মানে বেত এমন মারতে মারতে বেত ভাঙে যেতে পারে। তার মানে আমরা সবাই এখানে যারা আছি শিক্ষকদের বেতের বাড়ি, মানে শিক্ষক আসা মানে স্যারের একটা হাতে একটা বেত বা লাঠি একটা কিছু থাকতোই। আমার তো বাসার পাশেই স্কুল, তো দেখলে ভয় লাগে। আচ্ছা, তো আমি এখন সাদ্দামকে বলাই, বেতের বাড়ির ভয়ের কারণে তুমি সবসময় বেঞ্চের কোন পাশে বসতা? দাদা দোয়াই আল্লাহ, এমন কোনো দিন নেই যে আমার না পিটাইছে স্যারের অবস্থায়। আমি একেবারে পিছনে যাই বইতাম, মাঝে মধ্যে আবার মাঝখান। কেন পিছনে বইতে কেন? কারণ ওদিকে পিটাইতে পিটাইতে হয়রান হয়ে গেলে এই পেশাই মনে থামবে। অনেক সময় বুঝতাম না যে কোন জায়গায় দিয়ে শুরু করবে, এমন সময় ভাবতাম যে আই শুরুই করছে আমার এরিয়া। আবার মাঝখানে বইতাম জানালার পাশে, ওই যে বইতো মাথা নয় ওটা বসছিলাম, ছাড়তাম না ওর খানা হাত পাত লাল হরিয়ে লাইতে পিলে। মাঝে মধ্যে আবার নারকেলের মালাই আছে না, বেদবি করার কারণে ওই পা ওই রকম খাড়া করে দিয়ে এবার সূর্যের দিকে তাকাই রাখছে, বাইরে নামাই বুঝলেন, একটু আলুর দোষ আছে না আমার। আচ্ছা, তুমি বেতের বাড়ি খাওয়ার জন্য কোন জায়গায় বসতা? এই একই বিষয়, কারণ এই প্রতিটা স্কুলের শিক্ষকরা এই খারাপ যে ছাত্রগুলো আছে বা দুষ্টুমি করে এদেরকে খুব ভালো করে চিনে রাখে। তারা যেখানেই বসুক না কেন ওয়াইফাই রাডারের মতো ধরে নেয়। শেষ পর্যন্ত আমি মেয়েদের ভিতর দিয়ে বসতাম, তুমি তারপরে পলায়, তারপরে তোমার বেতের আর শরীফ বস্তা কই এই বেতের বাড়ির ভয়? দাদা মূলত স্কুলে আমাদের একটা ব্যাচ ছিল, আমরা ব্যাক বেঞ্চার ছিলাম, মানে পড়াশোনা তো করতাম না, ক্লাসও ঠিকমতো করতাম না। আমাদের জন্য ওই পিছনটাই ফাঁকা থাকতো আর আমরা পিছনেই একটা গ্রুপ ধরে বসতাম। আর যখন মায় শুরু করতো আগে আমাদের দিয়ে বৌনি, মানে আমরা মাঝখানে বসে সামনে বসি আর পিছনে বসি, ক্লাসে না থাকলেও ডাইকে নিয়ে আসতো, ওইগুলোতে আগে শুরু করবে। মানে তুমি প্রস্তুতি নিয়েই থাকতে আছে তোমাদের দিয়ে শুরু হবে না? হ্যাঁ। তোমার কি অবস্থা? একই আমার অবস্থা হচ্ছে যে স্যার মারতে মারতে শেষে আসিয়া, মানে শেষের মাসের লাস্ট কয়েকদিন ওর মাইরে কি হবে, তো ওই যেইতে সেই আমার আর মানে মারতোই না, স্যার মারতেই আমার মানে। এমনও আছে স্যাররা মারতে মারতে অগ্রিম মাইরও দিয়ে রাখতো, তুই তো খাবি সামনে, আমি না বসতে পারি স্কুলে, কালকেরটা তুই নিয়ে রাখ। ছাত্র হিসাবে এতটাই ভালো ছিলাম, গণিত পরীক্ষা কি লেখুন কিছু বলতে পারি না বুঝছেন, কারণ কি আছে সবার শেষে যাবার পর আমার একটা আছে তো বলে আমার 2 ক্লাস নিচে পড়তো, ও লুস লয়ে যাইতেছে জমা দেবে বলে আমি অর্ডার শুরু করে নিয়ে যাই দিয়েছি ক্লাস 3তে, আমি ক্লাস 5-এ দিয়ে পরে যে কি মায়। তবে একটা কথা দাদা, শিক্ষা ব্যবস্থার এই করুণ দুর্দশার পিছনে হচ্ছে শিক্ষকদের লাঠির ব্যবহার নাই। এই কারণে যারা আজকের ছাপাই যাচ্ছে যে কেন লাঠি থাকবে ক্লাসে, এই লাঠি যেই থেকে উঠে গেছে সেই থেকে শিক্ষা ব্যবস্থা পঙ্গুর হয়ে গেছে, এবং কি শিক্ষক আর ছাত্র একলগে বিড়ি খাওয়া শুরু না। আমাদের এই বক্তব্য, আমরা শিক্ষকদের কাছে মাইর খাইছি, তখন হয়তো খারাপ লাগতো, তখন বুঝতাম না। শিক্ষকরা যেমন আমাদের মারছে, মারার পাশাপাশি শিক্ষকরা কিন্তু আমাদের ভালোবাসছে। আমরা সেই স্যারদের এখনো পর্যন্ত সম্মান করি, স্যারদের এখনো দেখলে আমরা দাঁড়ায় যাই, আমরা সালাম দিই, গাড়ির থেকে নেমে সালাম দিই। তখন স্যার বলে, আরে পাগল তোরা এখন বড় হয়েছিস না। এখন জিনিসটা ফিল করি যে আসলে স্যাররা যে মারছে ওইটা একটা ভালোবাসা নিয়ে মারছে। স্যার আর স্টুডেন্টের ভিতরে যে আত্মিক একটা ব্যাপার, ওটা আমাদের ওই জামানায় গড়ে উঠছে, এখন আর বাচ্চাদের ভিতরে এটা নাই। কিন্তু এখন হচ্ছে কি, আমাদের যে পুরনো স্যাররা মানে চেনে না অনেক সময় আমাদের দেখে, তখন যদি প্যান্ট ট্যান্ট খুলে দেখাই দাগগুলো দেখলে মোটামুটি চেনে, এই তো আমার মেয়ের দাগ, এই তো সেই জোড়া বেতের দাগ। না না, সেদিন আমি একটা ভিডিও দেখেন মাইরের আঘাত কি হবে। না না, আমি এই ভিডিওটা কেন করলাম জানো? যেহেতু তোমরা বেতের আমলের লোক, সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম যে একজন শিক্ষক, অনেকগুলো স্টুডেন্ট আসছে তোমাদের মতো যারা বেতের বাড়ি খাইছে, তারা ওই ম্যাডামের কাছে গেছে একটা বেত নিয়ে আসে, ম্যাডাম এই যে বেত নিয়ে আসছি আপনার ওই মাইটটা উপভোগ করতে চাই। মানে এই ভিডিওটা চরম ভাইরাল হয়েছে, যে 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 ম্যাডামের কাছে গেছে, ম্যাডাম আপনার এই যে বেতটা নিয়ে আসছি আমাদের একটু শাসন করেন, আজকে আমরা বড় বড় লেভেলে উঠে গেছে, এই যে আমার গায়ের পশম দাঁড়ায় গেছে, যে আপনার এই বেত যদি ওই দিন আমাদের পিঠে না পড়তো, আমরা এক একজন আজকে প্রতিষ্ঠিত হতে পারতাম না, আমরা আজকে সমাজে ভূমিকা রাখতে পারতাম না।
এবং আগে শিক্ষকদের প্রতি কী যে একটা ফিলিংস, আর এখন দেখো শিক্ষকদের ভয় পায়, মনে করে এই শিক্ষককে আমার মেয়ের দিকে নজর দিল কি না। আগে তো কল্পনাও কেউ করতো না। শিক্ষক মানে বলতো যে বাবা বানায় ভূত, শিক্ষক বানায় পুত, এই শব্দটা সবসময় বলতো। এবং আমাদের অভিভাবকরা বলতো যে এই যে আপনারা দিলাম মাংস আপনার আর কখন রাখলো হবে, এটা ছিল মূল বক্তব্য বাবা মাদের। তো যাই হোক, সেই আসলে মানুষ কয় না যে আগের দিনেই ভালো ছিল, এখন তো যে শিক্ষকের কাছে একজন ছাত্রী নিরাপদ না। তার মানে সব কিছু মিলাইয়া একটা মূল্যবোধের অবক্ষয়ের যুগে আমরা কিন্তু নিউজ ভাইরাল বাবা আছে। মাও কিন্তু এই বিষয়টা থেকে এড়ানোর কোনো সুযোগ নাই, সেও ছেলে মেয়েকে এমন ভাবে ছেড়ে দেয়। না, অনেক শিক্ষক শাসন করলে বা শিক্ষকরা যে মনে করো তার বিরুদ্ধে ঢুকে দাঁড়ায়। বাদশা আলমগীরের একটা গল্প করছিলাম না আমরা, উমরে তাহার পড়াইছে শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা। শিক্ষাগুরুর এই তো সমস্ত গল্প আছে কিনা এখন আমি তো যাই হোক, একটু স্মৃতিচারণ করলাম শুটিংয়ের মাঝে মাঝে আসলে আমরা যে নাটকগুলো করি সামাজিক অবক্ষয় নিয়েই করার চেষ্টা করি, সে কারণে আমাদের এই আলোচনাটা ভালো লাগলে ছড়িয়ে দেন সবাই। এখন ইভেন